নমস্কার, এনএন একাডেমিতে সবাইকে স্বাগত জানাই। আজ আমরা ইংলিশ গ্রামারের উপর একটি এমসিকিউ সিরিজ চালু করতে যাচ্ছি। তো আজকের আমাদের প্রথম প্রশ্নটি হলো ইচ অফ দ্য বয়েজ ড্যাশ প্রেজেন্ট। যদি কোনো সেন্টেন্সে বা কোনো বাক্যে ইচ থাকে তাহলে সিঙ্গুলার ভার্ব হয় এবং এখানে অফ থাকার কারণে এখানে বয়েজটি সাবজেক্ট হবে না, বয়েজটি হয়ে যাবে অবজেক্ট। তাই এখানে আমাদের চারটি অপশন দেওয়া আছে। অপশন এ আর, অপশন বি ওয়ার, অপশন সি ইজ, অপশন ডি হ্যাভ। তো ইজ থাকার কারণে আমাদের ভার্বটি হবে সিঙ্গুলার ভার্ব, তাই সঠিক উত্তরটি হবে ইজ, অপশন সি। দ্বিতীয় প্রশ্নটি হলো নাইদার রাম নর হিজ ফ্রেন্ডস ড্যাশ কামিং। যদি কোনো সেন্টেন্সে বা বাক্যে অর অথবা নর দ্বারা যুক্ত থাকে তাহলে পরবর্তী যে সাবজেক্টটি থাকবে তার উপর ভিত্তি করে আমাদের ভার্বটি বসবে। তো এখানে ফ্রেন্ডস এটা একটি প্লুরাল ভার্ব, প্লুরাল সাবজেক্ট, তাই আমাদের ভার্বটি হবে প্লুরাল। তো এখানে চারটি অপশন দেওয়া আছে। অপশন এ ইজ, অপশন বি আর, অপশন সি ওয়াজ, অপশন ডি হ্যাজ। তো সঠিক উত্তরটি হবে অপশন বি আর। 3 নম্বর প্রশ্নটি হলো ব্রেড অ্যান্ড বাটার ড্যাশ মাই ফেভারিট ব্রেকফাস্ট। এখানে চারটি অপশন দেওয়া আছে। অপশন এ আর, অপশন বি ওয়ার, অপশন সি ইজ, অপশন ডি হ্যাভ। তোমাদের ব্রেড অ্যান্ড বাটার যদি এন্ড দ্বারা যুক্ত এবং একই নাউন বোঝায়, যেমন ব্রেড এবং বাটার একই জাতীয় খাবার বোঝাচ্ছে, তাই আমাদের ভার্বটি হবে সিঙ্গুলার ভার্ব। তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি ইজ। 4 নম্বর প্রশ্নটি হলো ম্যাথমেটিক্স ড্যাশ ইন্টারেস্টিং সাবজেক্ট। অপশন এ আর, অপশন বি ওয়ার, অপশন সি ইজ, অপশন ডি হ্যাভ। তো ম্যাথমেটিক্স এখানে দেখে এটাকে প্লুরাল ভার্ব দেখায়, কিন্তু আসলে এটা একটি বিষয় বা বিষয় বোঝায়, তাই বিষয়ের লগে সবসময় সিঙ্গুলার ভার্ব বসবে। তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি ইজ। 5 নম্বর প্রশ্নটি হলো হিজ নলেজ অফ ইংলিশ ড্যাশ এক্সিলেন্ট। এখানে চারটি অপশন দেওয়া আছে। এ নাম্বার অপশন আর, বি নাম্বার অপশন ওয়ার, সি নাম্বার ইজ, ডি নাম্বার হ্যাভ। আমাদের এখানে ইংলিশটি সাবজেক্ট হবে না, কারণ এখানে অফ আছে, আর অফের পরে কোনো সময় সাবজেক্ট হয় না, অবজেক্ট হয়। এখানে মূল সাবজেক্টটি হলো নলেজ। তো নলেজ একটি সিঙ্গুলার সাবজেক্ট, তাই আমাদের ভার্বটি হবে সিঙ্গুলার। তো এখানে সিঙ্গুলার ভার্বটি হবে অপশন সি ইজ। 6 নম্বর প্রশ্নটি হলো দ্য পোয়েট অ্যান্ড ফিলোসফার ড্যাশ ডেড। এখানে এন্ড দ্বারা যুক্ত আছে, কিন্তু পোয়েট এবং ফিলোসফার একই ব্যক্তি বোঝাচ্ছে, তাই আমাদের ভার্বটি হবে সিঙ্গুলার। এখানে চারটি অপশন দেওয়া আছে। এ নাম্বার আর, বি নাম্বার ওয়ার, সি নাম্বার ইজ, ডি নাম্বার হ্যাভ। তো সিঙ্গুলার ভার্বটি হবে অপশন সি ইজ। 7 নম্বর প্রশ্নটি হলো দ্য পোয়েট অ্যান্ড দ্য ফিলোসফার ড্যাশ ডেড। এখানে চারটি অপশন দেওয়া আছে। অপশন এ ইজ, অপশন বি ওয়াজ, অপশন সি আর, অপশন ডি হ্যাজ। আমাদের এখানে দুজন পোয়েট এন্ড ফিলোসফার একই ব্যক্তি ছিল, কিন্তু এখানে পোয়েট এবং দা ফিলোসফার এখানে দাটা যুক্ত হয়ে দুজন আলাদা ব্যক্তি বোঝাচ্ছে, তাই আমাদের ভার্বটি হবে প্লুরাল। তো আমাদের প্লুরাল ভার্বটি হবে অপশন সি আর। 8 নম্বর প্রশ্নটি হলো আইদার ইউ অর হি ড্যাশ মিস্টেকেন। অপশন এ আর,
অপশন বি ওয়ার, অপশন সি ইজ, অপশন ডি হ্যাভ। অর অথবা নর দ্বারা যুক্ত পরবর্তী সাবজেক্টটিকে আমাদের দেখতে হবে। এখানে হিটি হলো সিঙ্গুলার, তাই আমাদের ভার্বটি হবে সিঙ্গুলার। অপশনটি হবে অপশন সি ইজ। 9 নম্বর প্রশ্নটি হলো দ্য টিচার এন্ড দ্য স্টুডেন্ট ড্যাশ ডিসকাসিং দ্য লেসন। এখানে এন্ড দ্বারা যুক্ত কিন্তু দুজনকে আলাদা বোঝাচ্ছে, যেমন এখানে টিচার একজন এবং দ্য স্টুডেন্ট শিক্ষক এবং ছাত্র দুজন আলাদা ব্যক্তি বোঝাচ্ছে, তাই আমাদের ভার্বটি হবে প্লুরাল। তো এখানে 4টি অপশন দেওয়া আছে। অপশন এ ইজ, অপশন বি ওয়াজ, অপশন সি আর, অপশন ডি হ্যাজ। তো আমাদের সঠিক উত্তরটি হবে অপশন সি আর। আজকের শেষ প্রশ্নটি হলো, অর্থাৎ 10 নম্বর প্রশ্নটি হলো দ্য কোয়ালিটি অফ দ্য ম্যাঙ্গোজ ড্যাশ এক্সিলেন্ট। এখানে ম্যাঙ্গোজ এটি ভার্ব সাবজেক্ট হবে না, কারণ এখানে একটি প্রিপজিশন আছে, তাই প্রিপজিশন ফর কোনো সময় সাবজেক্ট হয় না, সেটা হয়ে যায় অবজেক্ট। তো এখানে মূল সাবজেক্টটি হলো কোয়ালিটি, আর কোয়ালিটি একটি সিঙ্গুলার, তাই আমাদের ভার্বটি হবে সিঙ্গুলার। এখানে 4টি অপশন দেওয়া আছে। অপশন এ আর, অপশন বি ওয়ার, অপশন সি ইজ, অপশন ডি হ্যাভ। তো সঠিক উত্তরটি হবে অপশন সি ইজ। আজ আমাদের ইংলিশ গ্রামারের 10টি কোয়েকশন নিয়ে আলোচনা করেছি, এবং ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার